আজকে আমরা শুনবো হযরত সালেহ আলাইহিসসালামের ঘটনা। সামুদ জাতির নিকট হযরত সালেহ আলাইহিসসালাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। সামুদ জাতি অত্যন্ত সমৃদ্ধশালী ছিল। শস্য শ্যামলিয়ায় পরিপূর্ণ ছিল তাদের এলাকা। বাগবাগিচা, ঝর্ণা, এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করা হয়েছিল তাদের চতুর্দিকে। কিন্তু এই হতভাগা জাতি আল্লাহ পাকের অবাধ্য অকৃতজ্ঞ ছিল। মূর্তি পূজা ও ডাকাতি রাহাজারিতে লিপ্ত ছিল। তাই হযরত সালেহ আলাইহিসসালাম তাদেরকে উপদেশ দিয়েছিলেন। হযরত সালেহ আলাইহিসসালাম কওমের লোকজন যখন তার দাওয়াতের বিরক্ত হয়ে গেল, তখন তাদের নেতৃত্ব স্থানীয় কতিপয় ব্যক্তি জনতার সামনে হযরত সালেহ আলাইহিসসালামকে বললেন যে, সত্যি যদি তুমি আল্লাহর প্রেরিত নবী হও, তাহলে এ ব্যাপারে কোনো মুজেজা বা কোনো নিদর্শন দেখাও, এতে আমরা বিশ্বাস করব, আমরা তোমার সত্যতায় বিশ্বাস করব। হযরত সালেহ আলাইহিসসালাম বলে, এমন যেন না হয় যে উক্ত নিদর্শন পাওয়ার পর তোমরা ভ্রান্ত ধর্ম বিশ্বাসের ওপর অনড় থাকবে। নেতৃত্ব বর্গ তখন জোরালোভাবে বলল, না, আমরা তা দেখা মাত্রই ঈমান আনয়ন করব। হযরত সালেহ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কোন ধরনের নিদর্শন চাও? জবাবে বলল, সামনে পাহাড় বসতির পাথর থেকে একটি গর্ভবতী উষ্ট্রি বের করে দেখাও, আর উষ্ট্রিটি বের হওয়ার পরপরই বাচ্চা প্রসব করবে। হযরত সালেহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। ফলে তখন উক্ত পাথর থেকে একটি গর্ভবতী উষ্ট্রি বেরিয়ে এলো এবং সাথে সাথে একটি বাচ্চা প্রসব করলো। এ থেকে তাদের নেতৃবর্গ মধ্য থেকে জুনদান নামের ওমর তো তখন ঈমান এনে নিল, আর অন্যরাও যখন ঈমান আনবে, ঠিক এমন সময় তাদের মন্দিরে ঠাকুর এবং পুরোহিতরা তাদেরকে নানা কথা বলে ঈমান আনা থেকে বিরত রাখে। হযরত সালেহ আলাইহিসসালাম কওমের সকলকে বিভিন্নভাবে বোঝালেন। তিনি বললেন, দেখো, তোমাদের কামনা মতে এই উষ্ট্রি প্রেরিত হয়েছে। আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত যে এর জন্য পানি পানের পালা নির্দিষ্ট থাকবে। একদিন এই উষ্ট্রি, আরেক দিন অন্য সকল লোকজনেরাও তাদের পালিত পশুর জন্য নির্দিষ্ট থাকবে। আর সাবধান, এর যেন কোনরূপ কষ্ট না হয়। এর যদি কোনরূপ কষ্ট হয়, তাহলে তোমাদের কোনো নিস্তার নেই। বেশ কিছুদিন পর্যন্ত এ ধারা বহাল ছিল। লোক তার দুধ দ্বারা উপকৃত হতো। তবে ধীরে ধীরে এ বিষয়টি অসহনীয় হয়ে উঠল। তাদের পরস্পরের ভেতরে ষড়যন্ত্র তৈরি হলো। এই উষ্ট্রিটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল তারা, যাতে পালো বন্টন থেকে মুক্তি লাভ হয়। কেননা এটা আমাদের নিজেদের ও আমাদের পশু পাখিদের জন্য অত্যন্ত দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তারা যদি উক্ত উষ্ট্রিটিকে মেরে ফেলতে পারে, তাহলে এই দুই রমণীর মালিকানাধীন হয়ে যাবে। তাদেরকে বিবাহ করে আনন্দ উপভোগ করতে পারবে। তাদের এই প্রস্তাবে তারা খুবই খুশি হলো এবং তারা সিদ্ধান্ত নিল, যখন এই উষ্ট্রিটি এই রাস্তা দিয়ে যাবে, তারা চুরি করে এই উষ্ট্রিটিকে মেরে ফেলবে। মোট কথা, উপরিউক্ত সিদ্ধান্ত মাফিক উষ্ট্রিটিকে হত্যা করে ফেলল। তারা পরস্পর এও প্রতিজ্ঞা করল যে রাতে আমরা সবাই একত্র হয়ে সালেহ আলাইহিসসালাম ও তার পরিবার সবাইকে হত্যা করব। তাদের অভিভাবকদের কেউ আমাদেরকে সন্দেহ করলে বা দোষারোপ করলে আমরা বলবো যে এই কাজ আমরা করিনি, আমরা তো সেখানে হাজির ছিলাম না। উষ্ট্রিটিকে হত্যা করার পর তার বাচ্চাটি পালিয়ে পাহাড়ে উঠে চিৎকার করতে করতে এক পর্যায়ে অদৃশ্য হয়ে গেল। হযরত সালেহ আলাইহিসসালাম এই বিষয়ে অবগত হওয়ার পর বললেন, অবশেষে তাই হলো, আমি যার আশঙ্কা করছিলাম। এখন তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। 3 দিনের মধ্যে আল্লাহর গজব এসে তোমাদেরকে অনিবার্য ধ্বংস করে ফেলবে, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শিক্ষণীয় কাহিনী হয়ে রয়ে গেল। তো বন্ধুরা, আজকের আমার এই ঘটনাটা কেমন লেগেছে তোমরা বলো। অবশ্যই তোমরা শেয়ার করবে এবং কমেন্ট করবে।
বেশি বেশি শেয়ার করে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তোমাদের অনুরোধ রইল।